হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো গুজরাটি বেঙ্গলি মিক্স লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আপনাদের সঙ্গে একটা সন্ধেবেলাকার একটা ব্লগ আমি শেয়ার করছি। আর এটাতে কি করে আমি ছোলেটা বানাই, মানে আজকে বানাবো ছোলে ভাটুরে। তো ছোলেটা কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি আমার মতো করে বানাচ্ছি, কে কেমন বানায় সেটা আমি জানি না, তবে আমি আমার মতন করে বানাচ্ছি। খেতে অবশ্যই খুবই ভালো হয়, খুব একটা খারাপ হয় না। তো যাই হোক, প্রেসার কুকারে আমি ছোলেটা দিয়ে লবণ হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে 4-5টা সিটি দিয়ে নিয়েছি। আমি আমার প্রেসার কুকার অনুযায়ী 5টা সিটি আমাকে দিতে হয়েছে। সিটি দেওয়ার পরে বাকি মশলাগুলো রেডি করব। ওটা যতক্ষণ মানে কুকারে থাকবে আর কি গরম ভাপে, ততক্ষণ আমি বাকি মশলাগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ আর রসুনটা নিয়েছি। তো এটাই কেটে মিক্সিতে একটু পেস্ট করে নেবো। আমি এখানে আদা দেবো না, কারণ আমার আদার গন্ধটা ভালো লাগে না। এখানে নর্মাল এমনি পেঁয়াজ রসুনের যে গন্ধটা হয় ওটা দিয়েই হবে। টমেটো আর জিরের গুঁড়ো এইটুকু দিয়ে আমি করব। তো এই যে পেঁয়াজ কাটতে শুরু করে দিয়েছি, পেঁয়াজ আর রসুনটা কাটবো। আর যেহেতু পেঁয়াজগুলো একটু পুরনো পেঁয়াজ না, মানে পুরো কাটতে গিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, ওটা অঝরে কান্না আর কি, সেই অবস্থা। মানে কিছু না হতেই কান্না করো সেই রকম আর কি। তো যাই হোক, পেঁয়াজগুলো কাটা হয়ে গেল। এরপর রসুনগুলো কাটবো, কেটে টমেটো কেটে তারপরে পেঁয়াজ আর রসুনটা আমি পেস্ট করে নেবো, একদম মিহি পেস্ট যেমন হয় তেমন। তো এই রান্নাটা আমি বলেছিলাম আগে একদিন ভিডিওতে। আমার সামনের ফ্ল্যাটে একটা উত্তরপ্রদেশের একজন ভাবি ছিল, তো তার কাছ থেকেই শেখা আমার রান্নাটা। তারা এখন এখান থেকে অন্য জায়গায় চলে গেছে, কিন্তু তার রান্নাটা মানে আমার কাছে থেকে গেছে আর কি, যে কীভাবে রান্না করে। তো যাই হোক, এখানে আরও মশলা দেওয়া যায়, কিন্তু আমি অতটা মশলা দেবো না, যেহেতু আমরা বাড়িতে হালকা করেই খাবো। এখানে তো কেউ আসারও নেই, ঘরে ঘরে তো একটু কম মশলা দিলেও হয়, কোনো ব্যাপার না। বেশি মশলা দিলে আবার একটু অ্যাসিডিটির সমস্যা হতে পারে, তার জন্য। তো দেখো, ওগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি। এরপর টমেটোটা কেটে নিচ্ছি। টমেটো আমি পেস্ট করব না, চাইলে পেস্ট করেও দেওয়া যায়, কিন্তু টমেটো পেস্ট করে দিলে না, যে পেঁয়াজ যে ভাজতে হয় না, ওই জিনিসটা অনেকক্ষণ টাইম লাগে কাঁচা গন্ধটা যেতে। আর এভাবে দিলে কি তাড়াতাড়ি একটু ভাজাও হয়ে যায়, আর অতটা গন্ধও লাগে না। তো সেই মতন দেখো সব করে নিয়ে এবার আমি মিক্সিতে পেস্ট করলাম। তো কিছু কিছু জিনিসের মশলা আমি মিক্সিতেই করে নিই, সেগুলো হাতে করি না। অনেকটা সময় সাপেক্ষেরও ব্যাপার। তারপরে আবার একদম মিহি পেস্ট হয়তো হাতেও হবে, একটু সময় লাগবে। তো যাই হোক, টেস্ট করে নিয়ে মশলা, তো আমি এবার বসিয়ে দিলাম ছোলেটা রান্না করব। আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছ, এটা ডিমার্ট থেকে আগে নিয়েছিলাম, ভিডিওতে তোমরা দেখেইছো। তো দেখো, রান্নাটা কিন্তু আমি সাদা তেলে করব। তো কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর আমি গোটা গরম মশলা ফোড়নে দিলাম, মানে এলাচ, তেজপাতা আর হচ্ছে দারচিনি আর লবঙ্গ, এগুলো ফোড়নে দিয়ে আমি পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো মতন আমি কষাবো অনেকক্ষণ, যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। তো কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এরপরে আমি দিয়েছি টমেটো। টমেটোটাও কিছুক্ষণ ভাজবো। আর টমেটোটার সঙ্গে আমি বাকি গুঁড়ো মশলা, যেগুলো বেসিক মশলা প্রতিদিনই ইউজ করা হয়, সেগুলোই দিচ্ছি, যেমন লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। এখানে আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করব না। আমার যে লঙ্কার গুঁড়োটা খাই আমি, ভিচারের একটা লঙ্কার গুঁড়ো, সেই পুরোটা মানে কালার ঝাল দুটোই হয়। আর সাথে দিলাম জিরের গুঁড়ো দিয়েছি। আর কষানোর সময় এভারেস্টের যে মিট মশলাটা রয়েছে সেটা একটু আমি দিয়ে দিয়েছি। তো সেটাকে দেওয়ার পর ওটা তো কষে তেল ছেড়ে গেছে। তারপরে এই যে চানাগুলো আমি দিয়ে দিচ্ছি, সেদ্ধ করা চানা। এটাকেও খানিকক্ষণ কষিয়ে নিয়ে চানা সেদ্ধ করা যে জলটা আমার ছিল সেটাই আমি দিয়ে দিলাম। এক্সট্রা কোনো জল আমি এখানে দিলাম না। তো যাই হোক, সেটা ফুটে যাওয়ার পরে লাস্টে আমি ছোলে মশলাটা দিয়ে দিলাম, এভারেস্টের ছোলে মশলা। আর হচ্ছে গিয়ে ধনেপাতা দিয়ে কড়াইটা ঢেকে দেবো, আর নাড়বো না। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো। তো দেখো ফুটে গেছে, ধনেপাতাটাও দিয়ে দিলাম। আর এবার ঢাকা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো এটা ঠিক মানে হয়ে গেলে পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, এটা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এইরকম এসছে কালারটা। তো অনেকে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেয়, আমি তো দিইনি, তার জন্য একটু হালকা ওই রকম লাল হয়েছে, একদম টকটকে লালটা হয়নি। তারপরে এই যে ময়দা মেখে রেখেছিলাম, এবার যে পুরিগুলো আমি ভাজতে শুরু করেছি। তো ছেলে আর ছেলে বাবা তো চলে এসছে, যেহেতু আজকে পুরি হচ্ছে, ছেলে তো তাড়াতাড়ি খেতে পেয়েই যাবে, সে তো বলতেই থাকে। তো যাই হোক, আজকে যেহেতু মানে পুরি হচ্ছে, পুরি হচ্ছে, তো আজকে আর আমাকে দরকার হবে না। আজকে বাবা ছেলে নিজেই নিয়ে খেয়ে নেবে। আজকে আমার খোঁজও লাগবে না যে খেতে দাও কি কোনো ব্যাপার, ছেলে আমাকে বলবেও না। তো যাই হোক, ছেলের বাবাই রান্নাঘরে চলে এসছে, দেখো এসে নিজে নিজে নিতে শুরু করে দিল। ছেলেকে দেবে, তারপরে নিজে নেবে।
তারপর নিজেরা খাবে আর কি। তো আজকে আর আমাকে লাগলো না, আমি সে কথাটাই বলছি যে আজকে কি আর আমাকে দরকার নেই। তো দেখো সে গরম হাত দিয়ে দিয়েছে, হাতে লেগেছে গরম ভাবটা। তো দুজনে মিলে খেয়ে নেবে, তারপরে আমি খাবো। ওর একটা বন্ধু ছিল, তাকেও দিয়ে এসছে। তারপর দেখো আজ ময়দাটা এত সুন্দর মাখানো হয়েছে না, লুচিগুলো আপনা আপনিই ফুলে উল্টে যাচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার এই যে রেসিপি, আজকে রাতের রেসিপি আমাদের এই হলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা? তো যাই হোক, এই যে ছেলের বাবা ছেলেকে খেতে দিয়েছে, এবার নিজেও মানে বসবে। এরপরে আমিও দেখো, আমিও করে নিয়ে এগুলো সব মানে রান্নাটা হয়ে গেলে তারপরে আমিও বসে পড়বো একসঙ্গে। ওর বাবা বলছিল আজকে একসঙ্গেই খাবো, চলো একসঙ্গে খাওয়া যাক। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এভাবেই সবাই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। তো সবাইকে টাটা, গুড নাইট।